একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে 3জন 4জন ডাক্তার একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে একটা স্কেলের মতো, যেটা কোনো একটা রডের চেয়ে কম না, এই যে তাকে কিন্তু আঘাত শুরু করে। কতটা মানে সংবেদনশীল জায়গা যে একটা ডাক্তার যার কাছে আমি চিকিৎসা নিতে চাই, আমি তার থেকে আহত, আমি তার কাছে আহত। সেম সেম আমাদের জাতির জন্য ডিসগ্রেস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে, আমি শুধু শিক্ষার্থী বলবো না, একজন রোগীর সাথে যদি এমন আচরণ হয় তাহলে ঢাকা মেডিকেল আসলে তার গুণগত মান হারাবে এবং জাতির একটা প্রত্যাশা যে জায়গা সেই তাদের 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কি বলে যে সরকারি জায়গা ছেড়ে তাদের কিন্তু প্রাইভেট এসেই যেতে হবে, আসলে অনেক টাকা গোনার যে বিষয়টা। আমাদের জুনিয়র এক ছেলে হচ্ছে, সে চিকিৎসার জন্য আসে, তো তাকে হচ্ছে একটা মেডিসিন দেয়, কয়েকটা 3 থেকে 4টা মেডিসিন দেয়। তো সে বলে যে একটা মেডিসিন সে পাচ্ছে না, তো পাচ্ছে না বলায় সে বলে এটা চেঞ্জ করে অন্য একটা কোম্পানির দেয়। এখন আপনারা জানেন যে এইখানে মেডিসিন যে মাফিয়া, সেই জায়গায় হচ্ছে যে তারা অমুক কোম্পানির না লিখলে তার ওই যে গিফট আইটেমটা আসে না, তার ওইটা আসে না, সেই জায়গা থেকে হ্যাঁ ওই কোম্পানির জন্য কি সে চেঞ্জ করবে না। তো বলছে আপনি চেঞ্জ কেন করবেন না? এই বাকবিতণ্ডায় নিয়েই তারা কয়েকজন ডক্টররা মিলে তারা কি করে আমাদের সহপাঠীকে, আমার জুনিয়রকে তারা হচ্ছে আহত করে। এই ঘটনাটা আমরা শুনি, শোনার পরে আমরা আসি যে ভাই এখানে কি হয়েছে। তো এক পর্যায়ে তারা কি করে যে তারা এই যে যেটা বললাম লাঠি সোটা নিয়ে বের হয়েছে, তারা ব্লেড নিয়ে বের হয়েছে। আমার এক ভাইয়ের হাতের এদিক দিয়ে হচ্ছে কেটে ফেলা হয়েছে, আরেক ছোট ভাইয়ের হচ্ছে দেখলাম এইখানে, তারপর হচ্ছে এই জায়গায়, আবার আরেকটা আমার ফ্রেন্ডের দেখছি এই জায়গায় হচ্ছে কি জানি লাঠি দিয়েছে, এত মারাত্মক ব্যথা, সে কোকড়াচ্ছে। তো এই জায়গাটা হচ্ছে কতটা মানে সংবেদনশীল জায়গা যে একটা ডাক্তার যার কাছে আমি চিকিৎসা নিতে চাই, আমি তার থেকে আহত, আমি তার কাছে আহত, আমি চিকিৎসাটা নিব কার থেকে? তাহলে সেম সেম আমাদের জাতির জন্য ডিসগ্রেস যে ডাক্তারদের মধ্যে যদি এই সিম্প্যাথি কাজ করে যে আমি যেই মানুষটার সেবা করব তাকেই আমি আহত করলাম। এই জেনারেশন আমাদের। তাকে 3টা মেডিসিন যখন দেওয়া হয়েছে, একটা মেডিসিন সে পেয়েছে, বাকি 2টা মেডিসিন কোথাও পাওয়া যায়নি, ঠিক আছে? এই জন্য সে তার অবস্থা খুবই ইমার্জেন্সি এবং ক্রিটিক্যাল ছিল, সেই জন্য সে কিন্তু ডাক্তারদের রীতিমতো আসলে আবেদন করে, নিবেদন করে যে স্যার আমাকে ক্যান্ডি এই কোম্পানিটা চেঞ্জ করে দেন, বিকল্প একটা ঔষধ দেন, আমি এটা কোথাও খুঁজে পাচ্ছি না, আমার অবস্থা খুবই খারাপ। এই কথা বলার সাথে সাথে একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে 3জন 4জন ডাক্তার একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে একটা স্কেলের মতো, যেটা কোনো একটা রডের চেয়ে কম না, এই যে তাকে কিন্তু আঘাত শুরু করে। এবং আরও কিছু শিক্ষার্থীকে তারা যখন আসে বিষয়টা জানতে যে আসলে কি হয়েছে, প্রশাসনিক এবং সুষ্ঠুতা যাচাই করার জন্য তারা কিন্তু সেই শিক্ষার্থীদেরকে নিয়ে, আমরা আসলে দেখে ঢাকার বিভিন্ন স্থানে যে ঘটনাগুলো ঘটে যায় ছিনতাইয়ের, আমরা দেখি যে ব্লেড দিয়ে হয়তো মনে করেন কাউকে কেটে দিয়েছে বা ছুরি দিয়ে আঘাত করে, এই ঘটনা কিন্তু ঢাকা মেডিকেলের মধ্যে ঘটে গেছে। এবং তার মধ্যে আমাদের ছেলেদের ভাষ্য হচ্ছে এটা নিয়ে ওরা মারতে গেছে আর ওরা বললো যে আমরা এটা করিনি। তাহলে এই দুই পক্ষের কথা শুনে বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে। ফুটেজ ছাড়া এটা আলটিমেটলি কি করা যাবে? স্যার ভিকটিমের স্যার সাইন আছে স্যার, এখান পর্যন্ত একটা স্টুডেন্টেরও শার্টে বুতাম নাই, মানে এরকম করে আপনারা এসে যা দেখতেছেন একটা ডাক্তারের তো অপের সাথে কিভাবে হয়? চেষ্টা করতেছি আমাদের ছেলেদেরকে কি করো সরে নেওয়ার জন্য আমি সেবা যাতে বিঘ্নিত না হয়। এই জায়গাটা আমরা তীব্র নিন্দা জানাই। এইটার সাথে সংশ্লিষ্ট যারা আছে আমরা এটা শক্ত বিচার চাই, ঠিক নাইলে আমাদের অবস্থান অলর।